কখনো তোমায় পাবো না, আমি জানি কখনো তুমি আমার হবে না, তবু তোমাকে আমি ভালোবাসবো, আমি তোমার হব, ব্যাস এটা আমার সংকল্প। একে প্রেম বলা হয়। আমি জানি কখনো তাকে পাবো না, কোনো দিন পাবার কথা নয়, কিন্তু তবু আমি তোমায় ভালোবাসবো, এর নাম প্রেম। কি গো? পঞ্চমুখী চতুর্মুখী, পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ, সকলে আনন্দ করি পাইয়া জনার্দন। পঞ্চমুখী চতুর্মুখী, পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ, সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। পঞ্চমুখী চতুর্মুখী, পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ, সকলে আনন্দ করি পাইয়া জনার্দন। পঞ্চমুখী চতুর্মুখী, পঞ্চমুখী চতুর্মুখী দেবমুখী গণ, সকলে আনন্দ করে পাইয়া জনার্দন। সবাই জনার্দনকে পেয়ে মহানন্দে আনন্দ করছেন সবাই। আর সেই আনন্দ মহা মহোৎসব হলো নন্দ উৎসব। আচ্ছা, এই যে নন্দ উৎসব, মহানন্দ, মহানন্দটা কিসের জন্য? বলে ভগবান কর্তৃক যে আনন্দ, ভগবান থেকে যে আনন্দ আসে তাকে মহানন্দ বলা হয়। যে আনন্দ কখনো কোনো দিন শেষ করা যায় না, যে আনন্দ কখনো কোনো দিন কারুর ক্ষমতা নাই সে আনন্দকে শেষ করবে, তার নাম মহানন্দ। যে আনন্দ আজ আছে কাল থাকবে না, সংসার থেকে উৎপত্তি হওয়া যে আনন্দ আজ আছে কাল শেষ, তাকে বলা হয় সংসারের আনন্দ। আজকে আমি খুব সুখী, কালকে আমার জীবনে দুঃখ আসবে, এটা সংসারের নিয়ম। কালচক্রে পরিবর্তনী, কখনো সুখ কখনো দুঃখ। সংসারের উৎপত্তিই তাই, অর্থটাই তাই। সম সরতি ইতি সংসার, চলতি পরিবর্ততি তদেব জগৎ। সংসার কাকে বলে? যা সম সরতি, যা সরে সরে যায়। আজ আছে কাল থাকবে না, কাল থাকার কথা না। আজ সুখ আছে তো কাল দুঃখ আসবে, এর নাম সংসার। তবে এই যে সংসার, এই সংসারের নিয়ম এই প্রকার। কিন্তু জানো, এই সংসারের যাবতীয় কিছু সবই অনিত্য। অনিত্য মানে নিত্য না, চিরকাল থাকবে না। আমি চিরকাল থাকবো না, আমি চিরকাল ছিলাম না, আমি আগে ছিলাম না এখন আছি পরে থাকবো না। তবে আমার সঙ্গে যাদের যাদের সম্পর্ক সব মিথ্যা। শরীরের সঙ্গে সম্পর্ক কেবল, শরীর কেন্দ্রিক সম্পর্ক তো মিথ্যাই হয়, ও তো কখনো সত্য না। শরীরকে নিয়ে যারা গবেষণা করেছে দেখবেন সব মিথ্যা। আজ আছে কাল নাই। পঞ্চভৌতিক এই শরীর, ক্ষিতি অপ তেজ মরুদ ভোম বোম, এই পাঁচ ভূতে মিশে যাবে এই শরীর, কিচ্ছু থাকবে না। পূর্বে ছিল না, এখন আছে, পরে থাকবে না। তো এই যে শরীরের সঙ্গে যাদের যাদের সম্পর্ক, শরীরকে কেন্দ্র করে যারা, আমি যাদের ভালোবাসি, আমার সঙ্গে যারা আছে, তাদের সম্পর্কটাও শরীর কেন্দ্রিক। এই শরীর কেন্দ্রিক সম্পর্কে যদি ভালোবাসা জন্মায়, তবে সে ভালোবাসাটাও মিথ্যা। ও ভালোবাসার কোনো মূল্য নাই, ও চিরস্থায়ী হতে পারে না। যে প্রেম শরীরের অনেক উচ্চ বিষয়কে কেন্দ্র করে হয়, কেবলমাত্র শরীর থাকে না সেখানে, সেখানে কেবলমাত্র মনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, সে সম্বন্ধ নিত্য সম্বন্ধে রূপান্তরিত হয়। তো সেই জন্য সংসার বা সংসারের আনন্দ আজ আছে কাল থাকবে না, কিন্তু যে আনন্দ কখনো কোনো সময় মিটবে না, যে আনন্দ চিরকাল থাকবে, তার নাম পরমানন্দ। ওটা কেবলমাত্র ভগবান থেকে জাত হয়, রাধারানী থেকে জাত হয়। সেই আনন্দ কেবলমাত্র নাম থেকে নামানন্দ হয়, ভগবানের প্রেম থেকে প্রেমানন্দ হয়, ভগবানের ধাম থেকে ধামানন্দ হয়, ভগবানের লীলা থেকে লীলানন্দ হয়।
ভগবানের যা কিছু আছে সব কিছুই আনন্দময়, আর সেই আনন্দ প্রাপ্তির পর ও আনন্দ কখনো শেষ হয় না। একমাত্র সংসারের আনন্দ ওটা ক্ষয় হয়ে যায়, ও ক্ষয় হওয়ার বিষয়, অক্ষয় তো এটা। গৌরশ্যাম রচ উজ্জ্বলা বিলাস উৎসবী নিত্যম তিভি রসৌ সমাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মবি রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রসসুখসার। পরমানন্দ রসসুখসার, পরমানন্দ ওটা পরমরস, পরমসুখ, পরম আনন্দ। দেখুন, সবার আগে একটা পরম শব্দের ব্যবহার। সংসারের আনন্দ পরম আনন্দ হয় না, সংসারের সুখ পরম সুখ হয় না, সংসারের শান্তি পরম শান্তি হয় না। ওটা পরম শব্দটা তখনই ব্যবহার হয় যখন যৎপর নাস্তি, যা কখনো ক্ষয় হয় না, শেষ হয় না। আজকে আনন্দ শেষ হয়ে যাচ্ছে শরীরের সঙ্গে সঙ্গে, মনের প্রশান্তি, মন আবার অন্য কোনো কিছু ভালো লাগছে, তখন আগের আনন্দটুকু আর নাই। ওই আগের আনন্দটুকু স্বপ্নের মতন ছিল, এখন আবার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে মন, কাজে আগের আনন্দ ওখানেই তার পরিসমাপ্তি ঘটেছে। এই যে সংসারের আনন্দ, এই আনন্দ আনন্দ নয় তো, যে আনন্দ চিরকাল থাকবে। এই আনন্দ কি করে চিরকালের জন্য হয় জানেন? ভগবান থেকে আনন্দ যে, তাই চিরকালের জন্য সাথী। এমনকি আমি যখন চলেও যাব তখনও সে আনন্দ থাকবে। হ্যাঁ, এই আনন্দ পরমানন্দ। এই আনন্দ প্রাপ্তির জন্য নন্দ মহারাজ এই আনন্দকে সবার কাছে তুলে ধরবার জন্য দান করলেন, ধেনু দান করলেন। কতগুলো ধেনু দান করলেন? ধেনু নাম নিয়তে প্রাদা বিপ্রেভ্য সমলঙ্কৃতে। ধেনু নাম নিয়তে প্রাদাত বিপ্রেভ্য সমলঙ্কৃতে। কতগুলো ধেনু দান করলেন? বললেন 20 লাখ। 20 লাখ ধেনু দান করলেন। নন্দ মহারাজের আছে মাত্র 9 লাখ ধেনু, 20 লাখ কি করে দান করেন? আছে 9 লাখ, 20 লাখ দান করছেন। কি করে হলো গো? বলে দেখো, শ্রী সুখদেব মহারাজের এই মন্ত্র। শ্রী সুখদেব মহারাজ তো আর মিথ্যে কথা বলবেন না। এখানে শ্রী সুখদেব মহারাজ বললেন 20 লাখ ধেনু দান করেছেন, কিন্তু এটাও সত্য ওনার ভান্ডারে 9 লাখ ধেনু ছিল। আচ্ছা, উনি কি 9 লাখ ধেনু থেকেই 20 লাখ ধেনু দান করেছেন? তাহলে ধেনু কি করে বেশি হয়ে গেল? বৃদ্ধি হলো কি করে, বাড়লো কি করে, এটা প্রশ্ন। আসলে সংসার জগতে মাইনাস করলে, বিয়োগ করলে কমে যায়। সংসার জগতে যদি কোনো বিষয়ের সঙ্গে যোগ করো তবে বৃদ্ধি হতে দেখতে পাওয়া যায়, তাই কিনা? প্রেমের জগতে উল্টো নিয়ম। ওখানে মাইনাস মানে বিয়োগ করলে ওখানে বৃদ্ধি হয়, ওখানে বাড়ে। সংসারে কখনো বাড়তে দেখি না তো আমরা। ভান্ডার থেকে কিছু কাউকে দিলে ওখানে কমে যায়, দ্রব্য কমে যায়, বস্তু কমে যায়, টাকা কমে যায়, সম্পত্তি কমে যায়। কাউকে দিলাম তো সম্পত্তি কমবে। কিন্তু ভান্ডারটা যদি প্রেমের ভান্ডার হয়, আর প্রেমের উদ্দেশ্য হয়, স্থানটা যদি প্রেম হয়, তবে সেখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়। বলো না গো, রাধে রাধে। ওখানে তখন বিয়োগ করলে যোগ হয়ে যায়। ওখানে যত বিয়োগ করবে তত বৃদ্ধি হবে, যত বিয়োগ তত বৃদ্ধি। বিয়োগ করলে বৃদ্ধি হবে। ভগবানকে সামনে রেখে কেউ বিয়োগ করেছেন, কেউ ত্যাগ করেছেন, তবে বৃদ্ধি হবে আপনার জীবনে, যা অসম্ভব বিষয় না। কিন্তু আমরা তো পড়েছি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। মাইনাস অ্যান্ড মাইনাস টোটাল প্লাস।
মাইনাসটা আসলে অন্তরের মাইনাস একটা, আর বাইরের মাইনাস একটা, এই দুই মাইনাস যদি এক করা হয় আজও ভগবানের সঙ্গে যোগ হয়। বলো না গো রাধে রাধে। যদি তুমি যোগ করতে চাও, যোগ মানে মিলন, যোগ মানে প্রাপ্তি, যোগ মানে অপ্রাপ্তস্য প্রাপন ইতি যোগ। যদি তুমি বৃদ্ধি করতে চাও তাহলে তোমাকে বিয়োগ করতে হবে, তোমাকে ত্যাগ করতে হবে। বিয়োগ মানে ত্যাগ, বিয়োগ শব্দের আসলে অর্থ ত্যাগ। তোমাকে ত্যাগ করতে হবে, ত্যাগ করলে বাড়ে। যত যারা ত্যাগ করেছিল মহাপুরুষগণ, তাদের জীবনে কোনো কিছু ত্যাগ করেছেন তবে বৃদ্ধির জন্য ত্যাগ করে। ত্যাগ মানে কেউ, প্রেমের জগৎটা এই প্রকার, ত্যাগ কেউ কিছু কমে যাবে তার জন্য ত্যাগ করে না, ভুলেও না। আপনার কিছু জীবন থেকে ত্যাগ করলেন, জীবন থেকে কিছু ছাড়লেন, আপনার কিছু কমবে এটা নয়, বরঞ্চ বাড়বে। আপনার যত ত্যাগ হবে তত বাড়বে, তত বৃদ্ধি হবে, তত ভগবানের সঙ্গে যোগসূত্র স্থাপন হবে। এটাই বিজ্ঞান, এটাই প্রেম বিজ্ঞান। আপনি ত্যাগ করবেন তো ভগবানের সঙ্গে আপনার মিলন হবে। বলো না গো রাধে রাধে। আপনি ভোগ ত্যাগ করেছেন, আপনার জীবনের যে ভোগ, ভোগ এটা ভালো লাগে আপনার মুখে, আপনার চোখে ভালো লাগে, আপনার আত্মেন্দ্রিয় প্রীতি ছিল, কিন্তু আপনি ওটাকে ত্যাগ করে দিয়েছেন ভগবানের জন্য। তবে আপনার জীবনে বৃদ্ধি হবে প্রেম, লাভ হবে ভক্তি, বাড়বে আপনার প্রেমের অভিজ্ঞতা, বাড়বে আপনার প্রেম সম্পত্তি। বলো না গো রাধে রাধে। যত বিয়োগ তত প্রাপ্তি। বিয়োগ না করলে কেউ কখনো কোনো সময় ভগবানের সঙ্গে যোগ করতে পারে নাই। যোগ মানে মিলন, তার সঙ্গে মিলন চাই, কিন্তু মিলনের একমাত্র উপায় হলো বিয়োগ। ভগবানের সঙ্গে বিয়োগ চাই, ভগবানের সঙ্গে বিয়োগ না 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 না, ভগবানকে প্রাপ্তির জন্য বিয়োগ। ভগবানকে পাবো তাই বিয়োগ করেছি। হ্যাঁ, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বেই বর্ণম তথা। যেটি ভজনের প্রতিকূল, যা করলে ভগবান পাবো না তাকে আমাকে ত্যাগ করতে হবে। এই যে নিবৃত্তিমূলক অনুশীলন, এখানে জীবনে বিয়োগ করতে হবে। এই যোগ বিয়োগ আমরা পড়াশোনা করেছি, অঙ্কের খাতায় কতবার যোগ করেছি, কতবার বিয়োগ করেছি, পরীক্ষায় পাশ করবার জন্য যোগ বিয়োগ কত পড়েছি। সংসার জগতেই যোগ বিয়োগ আমরা শিখে নিয়েছি, জানি বিয়োগ করলে কমে যাবে, যোগ করলে বাড়বে। তাই আমরা যোগ বিয়োগটা ভালো করেই জানি। কেউ কখনো যোগ বিয়োগে কখনো ভুল করি না, কারণ সংসারী মানুষ যোগ বিয়োগে ভুল করলে ভুল হয়ে যাবে। এই অঙ্কটা আমরা সবাই জানি, সংসারী মানুষ তো, তাই এই অঙ্কটা শিখে নিয়েছি। কতর সঙ্গে কত যোগ করলে কত হয়। যদি নাও বুঝি, বারবার 3 বার 4 বার করে যোগ করে, তবুও যে আমার কাছ থেকে পাওনাদার টাকা পাবে তাকে একটা পয়সাও বেশি দেব না, একটা পয়সাও কম সে নেবে না। যোগ বিয়োগে একদম সবাই পাকা। কার কথা বলবো, যে কখনো পড়াশোনা করেনি সেও যোগ বিয়োগে পাকা। তবে এই যোগ বিয়োগ সংসারের যোগ বিয়োগ না মা, এই যোগ বিয়োগ কেমন জানো? আধ্যাত্মিক জগতের যোগ বিয়োগ, আধ্যাত্ম জগৎ। সেই যোগ বিয়োগ কেমন? জীবনের সঙ্গে এমন কিছু যোগ করা, এমন কিছু জীবনের সঙ্গে যুক্ত করা, আর এমন কিছু বিয়োগ করা, এ হলো যোগ বিয়োগ। যোগ কেমন? ভালো কিছুর সঙ্গে নিজের চরিত্রকে যোগ করে দাও। যা প্রতিকূল তাকে বিয়োগ করো, যা অনুকূল তাকে যোগ করো। ভজনের অনুকূল, ভক্তির অনুকূল, ভগবানকে লাভের অনুকূল যা, তা জীবনের সঙ্গে বারবার যোগ করো, যোগ করো, যোগ করো। এই অনুশীলন, যোগ আর বিয়োগের অনুশীলনই হচ্ছে ভক্তির অনুশীলন। অনুশীলন মানে আপনার সাধনা। আপনি যে ভগবানকে লাভ করবেন, ভগবানের ভজন করবেন, এই যোগ বিয়োগই হচ্ছে তার একমাত্র অনুশীলন। সকালবেলা থেকে রাত পর্যন্ত এই যোগ বিয়োগই আপনাকে করতে হবে। যেটি ভালো তাকে আপনার গ্রহণ করতে হবে, ওটা যোগ হলো। যা খারাপ তাকে আপনাকে ত্যাগ করতে হবে, এটা আপনার জীবনে বিয়োগ হলো। এই যোগ বিয়োগ সকালবেলা থেকে রাত পর্যন্ত, না না না, সারা জীবন ধরে চলবে এই অনুশীলন, যোগ আর বিয়োগের অনুশীলন। ভালোর সঙ্গে যোগ, খারাপের সঙ্গে বিয়োগ, এই নিয়ম ধরেই চলতে থাকবে। যা কিনা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ এক সংখ্যক শ্লোকে বললেন, অন্যাবিলাসিতা শূন্যম জ্ঞানকর্মাদ্যনাবৃতম
আনুকূল্যেন কৃষ্ণা অনুশীলনম ভক্তির উত্তমা। উত্তম ভক্তির লক্ষণ প্রকাশ করতে গিয়ে একটা নিবৃত্তিমূলক অনুশীলন বলছেন, একটা প্রবৃত্তিমূলক অনুশীলন বলছেন, যেটা আমি সহজ করে বললাম যোগ আর বিয়োগ। নিবৃত্তিমূলক অনুশীলন হলেন বিয়োগ, মানে ত্যাগমুখী। যা ত্যাগ করতে হবে আপনাকে, যা ত্যাগ না করলে আপনি পাবেনই না, পাবার কোনো কথাই নাই। আপনাকে পেতে হবেই যদি বলেন, তাহলে ত্যাগ করতেই হবে, এটাও বলতে হবে। বিনা ত্যাগ ছাড়া তাকে পাওয়া যায় না। এ আমার কথা নয়, ভগবান চৈতন্য মহাপ্রভু মুখনিসৃত বাণীর যত বাণী আছে তার মধ্যে একটা বিখ্যাত বাণী, বিনা সর্বত্যাগাৎ ন ভবতি ভজনম যশোপতি। ভগবান চৈতন্য মহাপ্রভু সেই গম্ভীরার ছোট্ট প্রকোষ্ঠে চিৎকার করে বলেছিল, বিনা সকল কিছু ত্যাগ না করলে কেউ ভগবানকে লাভ করতে পারে না। ভগবান লাভের দরকার, ভগবান পেতে চাও, তাহলে তুমি আর ত্যাগের সিঁড়িতে আসো, ত্যাগের লাইনে আসো, এখানে এসো, এখানে এসো, দেখি কতটুকু না চেষ্টা করো, কোনো অসুবিধা নেই। ত্যাগ করলে তুমি রোগা হয়ে যাবে না, রুগ্ন হয়ে যাবে না, শীর্ণ হয়ে যাবে না। একাদশী করলে রুগ্ন হয়ে যাই আমরা, কেউ শীর্ণ হয়ে যাও, হ্যাঁ, কেউ অসুস্থ হয়ে যায়। এই যারা শুদ্ধ আহার করো, যারা জিহ্বার লালসাকে ত্যাগ করেছো, তারা কি রোগা হয়ে গেছো? তারা কি অসুস্থ হয়েছো? বরঞ্চ অসুস্থতা থেকে তারা বেঁচেছো। তাদের কত প্রকার অসুস্থতার লক্ষণ ছিল তাদের জীবনে, কত অসুস্থ হবার কথা ছিল, কিন্তু অসুস্থতা থেকে বেঁচেছো যখন তুমি সাত্বিক শুদ্ধ সুন্দর আহার করতে শিখেছো। কি গো, এই জন্য জীবনী ত্যাগীর বড় প্রয়োজন। নিবৃত্তিমূলক অনুশীলন মানে ত্যাগ, বিয়োগ। আপনার জীবনে বিয়োগ করলে আপনার ভগবানের সঙ্গে যোগ হবে, তাতে কোনো সন্দেহ নাই। আর সেই যোগের জন্য আজ বিয়োগ করতে হবে। বিয়োগ শব্দটাও ভালো করে যদি আমরা ধ্যান দিই, বিয়োগ, এটা কেমন? বিয়োগ, এখানেও একটা যোগ শব্দ আছে না? আসলে বিয়োগটাও আসলে যোগ। আমাদের প্রেম শাস্ত্রে বিয়োগকে যোগ বলা হয়। অসাধারণ যোগ বিয়োগটা। এই যোগ মানে এমন প্রকার যোগ না বিয়োগ। এক কাজ করো, দুই জায়গায় বসো, দুইজনকে একসঙ্গে বসলে ঘুম আসে নাকি? এই ঘুম, চোখে জল দিয়ে আসো, সামনে বসো না, পেছনে যাও। হরিশ্বর, ঘুম দেখলে আমি কখন আবার ঘুমিয়ে পড়বো তার ঠিক আছে নাকি? আমি যদি ঘুমিয়ে পড়ি তখন কি হবে? সামনে যদি সাধু ঘুমায় তাহলে তো বড় মুশকিল। অন্য কেউ ঘুমালে কোনো অসুবিধা নাই। আর ঘুমটা এমন একটা জিনিস না, সাধু যদি চোখ বন্ধ করে বসে থাকেন তাহলে বোঝা যাবে ভগবানের কথা শ্রবণ করছেন। চোখ বন্ধ করা আছে, ভগবানের কথা শ্রবণ করছে। আর ঘুমটা আলাদা জিনিস। ঘুমের লক্ষণ অন্যরকম। ঘুমালে তো বিয়োগ হয়ে গেল, যোগ তো হলো না। কি বিয়োগ হলো? সময়ের বিয়োগ হলো মহারাজ। বলো না গো, রাধে রাধে। আমার জীবন থেকে সময়কে বিয়োগ করে দিলাম, যে বিয়োগে আবার যোগ হয় না। বলো না গো, সময়কে শেষ করে দেওয়া, এও তো বিয়োগ। অঙ্ক করতে যাচ্ছ, এটা তো ভুল অঙ্ক হয়ে গেল গো তোমার জীবনে। ভক্তির অঙ্কটা এটা ভুল হয়ে গেল যখন তুমি এই বিয়োগটা করলে। সময়কে শেষ করে দিচ্ছ, সময়ের অপচয় করছো, এটা বিয়োগ না। এতক্ষণ ধরে এটা শেখানো হলো যে বিয়োগ আমাদের করতে হবে, বিয়োগটা ভালো জিনিস। কিন্তু যখন আবার কেউ সময়ের বিয়োগ করে দিচ্ছে, ঘুমিয়ে অন্য কোনো কিছু করে সময়ের বিয়োগ করছে, তখন কি হবে? তো অঙ্কটা ভুল হলো না? প্রেমের অঙ্কটা নাকি ভালো ঠিক হলো? অঙ্কটা কি রাইট? জোরে বলুন। 10-এ কত দেবেন? 10-এর মধ্যে অঙ্কটা যে সময়কে মাইনাস করছে জীবন থেকে, তাকে কত দেওয়া যাবে অঙ্কে? 10-এর মধ্যে কত? হ্যাঁ, 0 দেবেন? ঠিক বলছি, 1 নম্বরও দেওয়া যাবে না।
প্রেমের অঙ্ক এটা। যারা সময়কে শেষ করে তারা কখনো কোনো সময় সফলতায় পৌঁছতে পারে না। অঙ্ক নিয়ে কথা হচ্ছে। 20 লাখ ধেনু দান করলেন, আছে 9 লাখ, এখনো 9 লাখ রয়েই গেছে, কিন্তু 20 লাখ দান হয়ে গেছে। তার মানে আপনার ভান্ডারে যদি ভগবানের উদ্দেশ্যে দান হয়, তবে সেই ভান্ডারে কখনো কমবে না, বরঞ্চ বাড়তে থাকবে। বলো না গো রাধে রাধে। এটাই আসল উদ্দেশ্য, এটাই আসল কথা। প্রেমের সম্পত্তি এ কখনো কমে না, বরঞ্চ বাড়ে যদি কেউ নিয়ম জানে। মাইনাসে মাইনাসে প্লাস হয়, দুটো মাইনাস, বিয়োগ আর বিয়োগ, 2 বিয়োগে যোগ হয়। অন্তর করলাম, বাইরে দান করলাম, বাইরে দক্ষিণা দিলাম, কিন্তু ভেতর করলো না, অন্তর করলো না। বাইরে কাঁদলাম, ভেতর কাঁদলো না। বাইরে চিৎকার করলাম হা রাধে বলে, কিন্তু ভেতর কাঁদলো না, ভেতর কাঁদলো না, ভেতর বলল না। বাইরে ত্যাগ করলো, কিন্তু ভেতর ত্যাগ করলো না। এই যে অন্তরস্থিত ত্যাগ, অন্তরের ত্যাগই বাইরের ত্যাগের প্রকাশ ঘটলে তবে কল্যাণ হবে। ভালো করে মন দিয়ে শুনতে হবে বিষয়টি। এই জন্য অন্তরের বিয়োগ আর বাইরের বিয়োগ, এই 2 বিয়োগ যদি এক হয়, ভগবানের সঙ্গে আজও যোগ স্থাপন হয়, আজও ভগবানের সঙ্গে যোগ হয়ে যাবে, মিলন হবে। এই জন্য আজ নন্দালয়ে এই ভগবানের সঙ্গে যোগসূত্রের এই সংবাদটা দিলেন। বলো না গো রাধে রাধে। এরপর নন্দ মহারাজ বার্ষিক কর দিতে যখন মথুরায় গেলেন, মথুরায় বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার হলো। 2 বন্ধুর গলা জড়িয়ে ধরে কাঁদছেন। বন্ধু, শুনলাম এই বুড়ো বয়সে তোমার একটা ছেলে হয়েছে, খুব আনন্দের সংবাদ। তবে আমার কথা কি বলবো, এক এক করে সমস্ত সন্তানগুলোকে, আমার যে পুত্র 6টি পুত্রকে নিষ্ঠুর কংস হত্যা করল। 7ম গর্ভ, সেও গর্ভ অবস্থাতেই নষ্ট হয়ে গেল। 8ম গর্ভটি, সেও এক কন্যা হলো, কন্যা হয়ে আকাশে উড়ে গেল। আমার আর কেউ রইল না। কিন্তু বন্ধু, তোমার যে এই বুড়ো বয়সে একটা বাচ্চা হয়েছে, তাকে সুস্থ রাখার দায়িত্ব তোমার। যাও, খুব দ্রুত চলে যাও, গিয়ে তুমি সন্তানকে রক্ষা করো। কংসের দূতগণ চারিদিকে নজর দিচ্ছে, না জানি কি হয়। তাড়াতাড়ি চলে গেলেন। আর এইদিকে কংস মহারাজ পুতনাকে প্রেরণ করলেন। পুতনা কে? পুতনা কংসেন প্রহৃতা ঘোরা পুংশ্চার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। কংসেন প্রহৃতা ঘোরা। কংস মহারাজ এই পুতনাকে প্রেরণ করলেন। কে পুতনা? পুত না, পুত না। পুতনা মানে কি? পুত শব্দের অর্থ শুদ্ধ, না শব্দে না বাচক। যিনি শুদ্ধ না, তিনি হলেন পুতনা। পুতনাকে যিনি শুদ্ধ না, যিনি পবিত্র না, যিনি ভালো না, তিনি হলেন পুতনা। পুতনাকে? পুতনা সে যে সুন্দর সাজগোজ করে, কিন্তু ভেতরের নোংরা লুকিয়ে রাখে। ভেতরে নোংরা, ভেতরে অপবিত্রতা, আর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা, সে হলো পুতনা। পুতনাকে? পুতনা হলো ঠিক খোলস নিয়ে থাকে। পুতনা হলো মুখোশ পরে থাকা মানুষ, যে হিংসাকে ভেতরে লুকিয়ে রাখে, বাইরে প্রেমের স্বভাব দেখায়, সে হলো পুতনা। পুতনাকে? পুতনা সে যে হিংসাকে ভেতরে রেখেছে, বাইরে প্রেম করছে। এরকম কারুর সঙ্গে প্রেম করে, কারুর সঙ্গে হিংসা করে, দুটোকে একসঙ্গে বজায় রাখে।
হিংসা প্রেম দুটোকে একসঙ্গে উনি খেলা করে, প্রেম আর হিংসা নিয়ে। সে হলো পুতনা। কেমন বলুন? এক ব্যক্তির কাছে দুটো থাকতে পারে না। যে ব্যক্তির কাছে প্রেমও আছে হিংসাও আছে, সে ব্যক্তি কখনো ভালো মানুষ না, সে কপট। কার মতন কপট? রাবণের মতন সে কপট। যে মানুষটার কপটতা আছে সে যদি প্রেমের স্বভাব দেখায়, সাধুতার স্বভাব দেখায়, ভালো মানুষের স্বভাব দেখায়, তাহলে সেটি ভণ্ডামি, ওটা অন্যায়। কেমন বলুন তো? নিজের মাকে দেখে খুব আনন্দ পায়, নিজের মাকে খুব ভালোবাসে, নিজের মাকে দেখে জড়িয়ে ধরে বলে, মা কতদিন তোমায় দেখি নাই। আর ওই মানুষটাই নিজের শাশুড়িকে দেখে জ্বলে মরে, কবে যে মরবো, মরলে শ্রাদ্ধ করতাম বড় কইরা। ভাবো, একটাই মানুষ নিজের মাকে খুব ভালোবাসছে, আর শাশুড়ি বলে মরলে শ্রাদ্ধ করতাম। শুধু এক পক্ষ নয়, অন্য পক্ষেরও এরকম পুতনা আছে। নিজের মেয়েকে খুব ভালোবাসে, গলা জড়িয়ে ধরে, আহা তোরে কতদিন দেখি নাই। হ্যাঁ, আবার নিজের যে বৌমা, সেই বৌমাকে দেখে জ্বলে মরে, ইস কোন দুঃখে যে বিয়ে করাইয়া নিয়ে আইছিলাম বউডারে, এই যদি মরে না, নতুন করে আরেকটা ভালো দেখে মেয়া দিয়ে বিয়া দিমু আমার পোলারে। বয়স কি হয়েছে? কিছুই হয় নাই, এমন সুন্দর একটা মেয়া দিয়ে বিয়া দেবো না, সবাই দেখবো। নিজের মেয়েকে খুব ভালোবাসে, আর নিজের বৌমা, ছেলের বউ, তাকে দেখতে পায় না, জ্বলে মরে। এও হলো পুতনা। বলো না গো রাধে রাধে। তার মানে হিংসা প্রেম দুটো একসঙ্গে থাকতে পারে না। আলো আর অন্ধকার একসঙ্গে থাকতে পারে কি? পারে? যদি বলো আলো আমার কাছে আছে, অন্ধকারও আমার কাছে আছে, হবে এটা? আলো থাকলে অন্ধকার থাকবে না, অন্ধকার থাকলে আলো থাকবে না, এটা নিয়ম। যদি বলে হিংসাও আছে আমার কাছে, প্রেমও আছে আমার কাছে, এটা হয়? হয় না। যার কাছে হিংসা থাকবে তার কাছে প্রেম থাকবে না। তাহলে এই যে নিজের মাকে খুব ভালোবাসলো আর শাশুড়িকে হিংসা করলো, এটাকে বলে পুতনা। এ আসলে ভালো মানুষ না। বলো না গো রাধে রাধে। ভালো মানুষ এই প্রকার হবে না। সর্বজীবে সমদয়া উত্তমে অধমে। সর্বজীবে সমদয়া উত্তমে অধমে। এনার স্বভাব কেমন? বলে সর্বজীবে সমদয়া হবে, সবার জন্য সমান ভাব, সমান দয়া থাকবে। ইনি কখনো কোনো সময় এমন বৈষম্য করবে না। তিনি হবেন উত্তম। পুতনা কি? পুতনা সেই পুতনা। পুত শব্দের অর্থে অশুদ্ধ, যা পুতনা তিনি অশুদ্ধ। পুতনা বড় সুন্দর করে সেজে গুজে গিয়ে এইবার কৃষ্ণের কাছে যাবেন। এত সুন্দর করে সেজে এসেছেন। কৃষ্ণ যেই না পুতনার মুখখানা দেখেছেন, চিনতে তো পারলেন, আরে তুমি রত্নমালা না? এবার পুতনা হয়ে সেজে এসেছো না? রত্নমালা তো তুমি, হ্যাঁ তুমি সেই রত্নমালা, বলির কন্যা রত্নমালা। তুমি এসেছো আজকে না, কথা রেখেছো। রত্নমালা। ভগবান শ্রীহরি তখন বামন রূপ পরিগ্রহ করেছিলেন। ভগবান বলছেন, আমি তখন বামন হয়ে তোমাদের ঘরে গিয়েছিলাম। এইটুকু খর্বাকৃতি, ছোট্ট এইটুকু। তোমার পিতার কাছে 3 পা জায়গার চাইছিলাম, মাত্র 3 পা, আমার পায়ের 3 পা। তারপর তোমার পিতা 3 পা জায়গা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। যখন তুমি আমাকে প্রথম দেখলে তখন আমায় ভালোবেসেছিলে, আমায় বলছিলে এই ছেলেটা কি সুন্দর দেখতে, কে গো এই ছেলেটা এত সুন্দর দেখতে, একে আমি স্তনামৃত পান করাতাম। এ যদি আমার বাচ্চা হতো, আমি একে খুব করে স্তনামৃত পান করাতাম, খুব আদর করতাম। তারপর যখন আমি বিরাট রূপ দেখালাম, 3 পা নাম করে যখন বিরাট বিরাট চরণ বের করে দিলাম, এক চরণে স্বর্গ, এক চরণে মর্ত, আরেক চরণ দিয়ে তোমার পিতার মাথায় সেই চরণ রাখলাম, আর তোমার পিতাকে এই সুতলে পাঠিয়ে দিলাম। সেই দিন তুমি আমাকে দেখে বললে, এই নিষ্ঠুর ছেলেটা, এই দুষ্ট ছেলেটা 3টেই ছোট্ট ছোট্ট পা দেখিয়ে এখন বিরাট বিরাট পা বের করে নিল, এই কপট ছেলেটা, একে আমি স্তনামৃত পান করাতাম না, না একে স্তনামৃত পান করানোর নাম করে এর মুখে বিষ দিতাম, এর মুখে বিষ দেব, মানে দুধ দেওয়ার নাম করে এর মুখে বিষ দেব। ভগবান কৃষ্ণ তখনও বললেন,
আমি তখনও বলেছিলাম ঠিক আছে তাই হোক, তুমি বিষ নিয়ে এসো, কিন্তু তুমি তো মায়ের মতন স্বভাব করলে, আমার মায়ের মতন বললে, আহাহা ছেলেটা কে রে এত সুন্দর, যদি আমার ছেলে হতো তাহলে একে আমি স্তনামৃত পান করাতাম, কেউ যদি আমায় ভালোবেসে নিজের ছেলে ভাবে তবে আমি সেই ইচ্ছেটাকে পূরণ কেন করব না, বলো না গো রাধে রাধে। এমন দয়াময় ভগবান বললেন যে আমি তার ইচ্ছে পূরণ করবার জন্য কি করলাম জানো, আজকে আমি তাকে পুতনা রূপে দেখেছি, কিন্তু তাকে আমি মাতৃগতি দেব। এ মরে গেলে আমার মা যেখানে যাবে সেই জায়গাটা এর জন্য। তখন পুতনাকে বললেন, পুতনা তোমাকে আমি মাতৃগতি দেব। পুতনা এসেছে, সেজেগুজে এসেছে। পুতনা কৃষ্ণকে কোলে তুলে নিয়ে আকাশের অনেক উঁচুতে উঠে গিয়েছিল। আর যেই না স্তন পান করছিলেন, স্তন পান করবার জন্য কৃষ্ণ এমনভাবে টান দিচ্ছিল না, প্রাণটা বেরিয়ে গেল। আর যখন প্রাণ বেরিয়ে যাচ্ছে তখন পুতনা চিৎকার করে বলতে লাগলো, ওরে ওরে আমি মরে গেলুম রে, কে রে, ওরে আমি তোকে মারতে এলাম, তুই আমায় মেরে ফেললি রে। এই বলে যখন পুতনা যখন তার জীবন শেষ হয়ে গেল, তখন বিরাট দেহটা ব্রজমণ্ডলে গিয়ে পড়ল। বিরাট বিশাল দেহ, অত বড় দেহ, তো ওই দেহটা খণ্ড খণ্ড করা হলো। দেহটা খণ্ড খণ্ড করে তারপর অনেকগুলো চিতা বানানো হলো। কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটলো জানো, সেই চিতা থেকে এমন সুন্দর সুগন্ধ বেরোতে লাগলো, আর সেই সুগন্ধ চারিদিকে ছড়িয়ে গেল। সবাই বলা বলি করছে, এত সুন্দর গন্ধ কেন? পুতনার শরীর দিয়ে এমন সুন্দর গন্ধ কেন বেরোবে? পুতনা অপবিত্র ছিল, পুতনা খারাপ ছিল, তার শরীর দিয়ে দুর্গন্ধ হওয়ার কথা ছিল, এত সুন্দর সুগন্ধ কেন হবে? বলে আসলে কি জানো, পুতনা খারাপ ছিল কথা সত্য, কিন্তু ভগবানের কাছে যে আসে সে আর খারাপ থাকতে পারে না, বলো না গো রাধে রাধে। যে ভগবানের কাছে আসে সে অপবিত্রও যদি আসে সে পবিত্র হয়ে যায়। হ্যাঁ, যদি কেউ অপবিত্র থাকে, খারাপ মানুষ থাকে, সে খারাপ মানুষও যদি ভগবানের কাছে আসে সে খারাপ মানুষ আর খারাপ থাকতে পারে না। আজকে একজন হরির নাম নিয়েছিল, সে বলছেন, মহারাজজি জানেন আমার জীবন কেমন বদলে গেছে আমি জানি। শুধু তাই নয়, পাঠ শুনতে শুনতে নাকি রাতের বেলা সারা রাত রাধা 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 বলতে থাকে, সারা রাত হরির নাম করতে থাকে। এমন হয়েছে, হরি কথার এমন ফল গো। হ্যাঁ, সে আজকে মন্ত্র নিতে এসেছে। এখানে আছো সে মাটা? হ্যাঁ, চলে গিয়েছে। যাই হোক, জানেন অল্প বয়সী একটা মেয়ে ভাগবত পাঠ ইউটিউব চ্যানেলে শুনতে শুনতে তার জীবনের পরিবর্তন। সে জানতই না এমন হব। ভগবানের কথার এমন গুণ, এমন মহিমা। এটা চলতে থাক, ভাগবত কথা শুনতে থাকুন, কাজ করতে থাকুন, রান্না করুন, ভগবানের কথা শুনুন। অফিসে আছেন, রান্না করছেন, চলছেন, ফিরছেন, কিছু করছেন, বাস কানের ভেতরে ভগবানের কথা হতে থাক। সত্যিই জীবন বদলাবে। এ তো সাইকোলজি, এ তো মনোবিজ্ঞান, এ তো মনস্তাত্ত্বিকের কথা। এ তো মনের এমন জায়গায় গিয়ে প্রবেশ করে মানুষের হৃদয়ের নোংরাগুলোকে পরিষ্কার করবার মতন ক্ষমতা রাখে, এত পরিচ্ছন্ন করে দিতে পারে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে ইউটিউব চ্যানেলে যান, গিয়ে ভাগবত পাঠ নিত্য শুনুন। এমন কোনো দিন যেন না থাকে যে আজকে শোনা হলো না। প্রতিদিন যেমন আহার করেন, প্রতিদিন আহার করেন তো, হ্যাঁ, এই প্রতিদিনের মতো নিত্যকর্ম শ্রবণ কীর্তন স্মরণ বন্দন প্রতিদিন হোক, প্রতিদিন কীর্তন হোক। যদি আশেপাশে কোথাও কীর্তন অনুষ্ঠান না হয় তাহলে মোবাইলে ভাগবত কথা কীর্তন চালিয়ে দিন আর শুনতে থাকুন। শুনলেই কল্যাণ হয়ে যাবে, শুনলেই মঙ্গল হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। তো যারা দূর দূর থেকে এসেছেন, বিলাসীপাড়া থেকে তোমরা এসেছো, আরও যারা দূর দূর থেকে এসেছেন তাদের কাছে একটাই নিবেদন যে কখনো যেন সময়কে আমরা অসৎ কাজে না লাগাই, সময়কে একটু ভগবানের সেবায় লাগিয়ে দিই। এই যে যারা দাঁড়িয়ে আছে
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগবত শুনছেন, তারাও কত ধৈর্য সহকারে, কত ভালো লাগছে তাদের যে ভগবানের কথা শ্রবণ করছি। তারা এই সময়টাকে সৎসময় লাগালো কাজে। এই সময়টা ভগবানের সেবায় লাগিয়ে দেওয়াতে তাদের কোটি কোটি জন্মের পুণ্য তৈরি হচ্ছে। হ্যাঁ, তাদের পুণ্য তৈরি হচ্ছে, মঙ্গল তৈরি হচ্ছে তাদের জীবনে, সমস্ত অমঙ্গলকে দূর করছেন। এই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন, কেউ কেউ তো মনে ভাবছিলেন অল্প একটু শুনে চলে যাব, কিন্তু তাদের হৃদয়কে স্পর্শ করছে, মনে লাগতো কি বারবার শুনতে হবে, এই কথাগুলো আমাকে না শুনলে আমার জীবন তো পরিবর্তন হবে না। আমার মন বুদ্ধিকে স্থির করবার জন্য, পবিত্র করবার জন্য, আমি ভালো হবার জন্য, ভগবানের চরণ পাবার জন্য আমাকে তো এই কথাগুলো শ্রবণ করতেই হবে, শুনতেই হবে। বলো না গো রাধে রাধে। তো যেটা বলছিলাম যে এতদিন অপবিত্র ছিল, কিন্তু ভগবানের কাছে যে আসে সে আর অপবিত্র থাকে না। যে ভগবানের কথা শ্রবণ করতে আসে সে আর অপবিত্র থাকতে পারে না, সে পবিত্র হয়ে যায়। যার মুখে কথামৃত পশু পাখি পুলকিত, শ্রবণে পাষাণ হয় পানি। যার মুখে কথামৃত, যার মুখ থেকে কথা শ্রবণ করব, ভাগবত কথা, হরি কথা শ্রবণ করছি, পশু পাখি পর্যন্ত পুলকিত হয়। শ্রবণে পাষাণ হয় পানি। শুনবার পর পাষাণ মানে পাথর, পাথর জল হয়ে যায়। এমন আমার ভগবানের কথা, রাধারানীর কথা, তার লীলা কথা এই প্রকার। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা যস্মরেত পুণ্ডরিকাক্ষম সবাহ্য যভ্যন্তর শুচি। অপবিত্রকেও পবিত্র করে দেয়, অপবিত্র আর অপবিত্র থাকে না। ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের সেবা যে করে সে পবিত্র হয়ে যায়। দেখবেন এই যে খোল, মৃদঙ্গ যাকে বলে, শ্রীখোল, এদেশে কি বলো, ঢোল বলো না কি বলো? হ্যাঁ, খোল বলো, শ্রীখোল বা খোল। এই যে খোল, এটা পশুর চামড়া দিয়ে তৈরি ছিল। চুলেই স্নান করবার কথা ছিল, কিন্তু জানো এই খোলটায় ভগবানের সেবা করে। এই জন্য এই খোলকে গৌর তত্ত্ব উপাধি পেয়েছে। এই খোল, এই গৌর তত্ত্ব, ভগবান গৌর হরির স্বরূপকে মানা হয়। এই মৃদঙ্গ, মৃদঙ্গ কেন মৃদ অঙ্গ, মাটির অঙ্গ বলে। এই খোল স্পর্শ করলে অমঙ্গল দূর হয়ে যায়। এই শব্দ শ্রবণ করবার সঙ্গে সঙ্গে সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। এ মঙ্গল ধ্বনি হয়, মঙ্গল গীতি গায়। কারণ মঙ্গল গীতি কোনটি? যে গুণগান ভগবানী, যে নাম ভগবানী, সেই নাম নাম করে নিজ তরিবারে যে নাম প্রচারে সহায়কারী হয়, ভগবানের নামের সঙ্গে তাল দেয়। এই যে তাল দিচ্ছে, হৃদং দিচ্ছে, সঙ্গত করছে। এই যন্ত্র যে সঙ্গত করে না হরির নামের সঙ্গে, করতাল সঙ্গত করছে, শ্রীখোল সঙ্গত করছে, হারমোনিয়াম সঙ্গত করছে। এই যে যারা সঙ্গত করে, সঙ্গত মানে কি? সঙ্গতি, সঠিক প্রকারে তালকে ঠিক রাখবার জন্য ব্যবস্থা করে। যারা ভগবানের কথায়, ভগবানের সেবায় যারা যোগ হয়, তারা আর অপবিত্র থাকে না, তারা পবিত্র হয়ে যায়। বলো না গো রাধে রাধে। তারা শুধু নিজে পবিত্র হয় না, তাদের স্পর্শে জগৎকে পবিত্র করে দেয়। এ হলো শ্রীখোলের গবেষণা। এই জন্য আমরা খোলকে সর্বোপরি রাখি, মন্দিরে খোল রাখি, কিন্তু চামড়ার জুতো মন্দিরে প্রবেশ করতে পারে না। লোকে বলে চামড়ার জুতো কেন মন্দিরে যায় না? মন্দিরে কেন খোল রাখা হয়, কিন্তু চামড়া দিয়েই তো খোল বানানো হয়, তাহলে জুতো কেন মন্দিরের ভেতরে প্রবেশ করবে না? আরে ওটা জুতো, ওটা পায়ের নিচে থাকে, ও তোমার পায়ের নিচে রাখার বিষয়। আর যা পায়ের নিচে রাখার বিষয় তাকে আমরা অপবিত্র ভাবি, তাকে পবিত্র ভাবি না। যা আমাদের হৃদয়ে রাখার বিষয়, যত্নে রাখার বিষয়, আমাদের কণ্ঠধ্বনিতে আনন্দ দেয়, আমাদের শ্রবণ কর্ণে যখন কর্ণকুহরে সেই কথা, সেই ধ্বনি শ্রবণ হয়, তনে সঙ্গত স্থাপন করার যে শ্রীখোল, তাকে আমরা সর্বোপরি রাখি।
তাকে আমরা মন্দিরের ভেতরে জায়গা দিই, ও আমার ভগবানের প্রিয়। ভগবানের প্রিয় কে হয়? ভগবানের প্রিয় সে হয় যে ভগবানের গুণগানী, ভগবানের নামগানী, ভগবানের সেবায় যে বিশেষভাবে সহযোগী হয়, সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যায়। বলো না গো রাধে রাধে। সে তখন আর অপবিত্র থাকে না, সে তখন পবিত্র হয়ে গিয়ে জগতের কল্যাণ করতে পারে। এই হলো কথা। একই রকমভাবে এই দেখো না, জল শঙ্খ, জল মধ্যস্থ জল দিয়ে আরতি করা হলো। আরতির পর এই শঙ্খের মধ্যের যে জলটা আছে, এই জল যদি কারুর মাথায় ছিটে দেওয়া হয়, তার ব্রহ্মহত্যার পাপ দূর হয়ে যায়। বলো না গো রাধে রাধে। কত বড় গুণ জানো এই শঙ্খের জলের, কত বড় গুণ, এই শঙ্খের কত বড় মহিমা। কিন্তু শঙ্খ ছিল কি একটা প্রাণীর হাড্ডি, ছুলেই স্নান করবার কথা ছিল। কিন্তু এখন শুধু স্নান নয়, ও তো কোটি কোটি গঙ্গা স্নানের ফল দান করতে পারে। হ্যাঁ, এত বড় গুণ ওর মধ্যে। যখন ওর মধ্যে যখন জল থাকে না, সেই জলটাকে আমরা কি করি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, এই বলে আমরা গঙ্গাকে আহ্বান করি। গঙ্গা গঙ্গেতি ব্রুবাত যোজনাম শতৈরপি মুচ্যতে সর্বপাপেভ্য বিষ্ণুলোকম সগচ্ছতি। এই যে গঙ্গাকে আহ্বান করা হলো না, ওই গঙ্গা, হ্যাঁ, ওই গঙ্গা মধ্যস্থ গঙ্গা, ওই শঙ্খের মধ্যস্থ যে গঙ্গা, সেই গঙ্গা কারুর মাথায় ছিটে দিলে কোটি কোটি গঙ্গা স্নানের ফল লাভ হয়। ছিল অপবিত্র, ভগবানের সেবা যে করে, পরিক্রমা করছে, আরতি করানো হচ্ছে, শঙ্খের দ্বারা, বিশেষার্ঘ্য সামান্যার্ঘ্যর দ্বারা যে ভগবানের সেবা হচ্ছে, আর সেই সেবায় এই সহযোগী হচ্ছে, সেই জন্য ভগবানের সবচাইতে প্রিয় হয়ে যায়।